হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমি ছোট একটা ব্লগ বানাবো আমার এক দাদার বিয়ে, দেবব্রতদার। আরে লাগতো না ঠান্ডা, সব লাগানো আছে। ওকে, গেট আপ নিয়ে নিচ্ছি, বাইরে ঠান্ডা আছে একদম পুরা গেট আপ। বরকে ঘোড়ার গাড়ি দিয়ে ঢুকাবে এরকমই প্ল্যান করা আছে। মানে আমার বোনের যেখানে বিয়ে হয়েছিল ঠিক ওই জায়গাতে দেখতে পারতেছি। এখানে পান খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই হইতেছে কুঞ্জ, যেখানে বিয়েটা হবে। কিন্তু বর আসার পর আমরা বরকে দেখে চলে আসছি। এত রাত করে নাই, অনেক ঠান্ডা পড়ছে, কুয়াশা। তো শুনে একটা জিনিস বলে আমি বুঝতে পারছি, মানে মেয়েরা কেন ছবি তুলে। ইউটিউবে যখন ভিডিও আপলোড করতাম তখন আমার সব কিছু ভিডিওই ছিল, কিন্তু ফেসবুকে আসলে ফটো রিলেটেড, মানে ছবিটা আপলোড করে সবাই, এই কারণে সবাই এত ছবি তুলে। এখন বুঝতেছি। আজকে আমিও কয়েকটা ছবি তুললাম, একদম সেম দিদিভাইয়ের যেখানে বিয়ে হয়েছিল, একদম কুঞ্জটা ওই জায়গাতে, একদম A to Z। আমাদের বিয়েতে আর কি একটু বেশি মানুষ ছিল। তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম সবাই। যথেষ্ট ঠান্ডা পড়ছে, মুখ দিয়ে মনে করো ধোয়া বার হয়, কুয়াশা হয়ে গেছে। এই জন্য আমি এই গেট আপ নিয়ে আসছি, কারণ আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি না। এ হচ্ছে কোণে। দাদা ভাই মোবাইল অ্যাক্সিডেন্টলি রিস্টার্ট দিয়ে দিছে, হার্ড রিস্টার্ট, সব ডিলিট হয়ে গেছে। তো এখন তার মোবাইলে একটা ছবি নাই, কারণ আমার দিয়া তীর্থরে দিয়া মনে করো 500 ছবি অলরেডি তুলে আলছে, আরও ছবি তুলাইতেছে পাসপোর্ট সাইজ। কি কম হাস্যকর। আর এখন আশেপাশে কুয়াশা আছে, তোমরা বুঝতেছো না, তাই মাস্ক পরে আসছি। এই দেখো তীর্থর পোস্ট, এই দেখো এই ঘোড়াগুলা অসহায়ের মতো দাঁড়ায় আছে, ছুটি ছুটি ঘোড়া। সাইজগুলো দেখো কত ছোটো ছোটো, নর্মাল ঘোড়া বড়। এই দেখো ঘোড়া ঘুমাইতেছে মানে তাকায় আছে ছুটু। হর্স পাওয়ার, বুঝছো হর্স পাওয়ার আছে, কিছু নাই। ওই দেখো তারা ছবি তুলছে, আমিও তুলছি। আমার ছবি তুলি না, আমি ভদ্রলোক। একদম না, মানে আর অ্যাঙ্গেল খুঁজে পাইতেছে না। এই দেখো কি একটা অবস্থা। দিদি আসতে, দিদির ভুঁড়ি আছে দেখতে পারতেছো। ছাড়ে দে ওই পাটা, ডান পাটা একটা লুজ করে দে। এটা কি লুজ? ও তো পোজ নিতেছে ক্যামেরাম্যান। ফাইনালি জামাই এসে পৌঁছেছে, কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটছে। জামাইকে ঘোড়ার গাড়িতে উঠায় যখন আনতেছে, তখন ব্যান্ডের বাজনা শুনে না ঘোড়া ভয় পেয়ে গেছে। তারপরে পিছনে গেছে ঘোড়া। জিনিসটা একদম কিরকম জানি হয়ে গেছে বিষয়। তারপর জামাই চলে আসার পর আমরা জামাইকে দেখলাম এবং বাসায় ফিরে আসলাম। আর বিয়ে পর্যন্ত ছিলাম না, মানে এত রাত করি নাই। তো আজকের ছোটো ভ্লগটা এখানে শেষ, কিন্তু ভ্লগটা শেষ হওয়ার আগে আমি একটা মজার ক্লিপস দেখাবো। তো আমার বাবা ফায়ার পান খাইছে, আমি তোমাকে দেখাই, রিয়াকশনটা দেখাই, অনেক ভালো লাগে। এটা দেওয়ার পরে এটাই লাস্ট। আমার তরফ থেকে, এটা আমার তরফ থেকে। আমি তো আগুন করে দিব না, আমার তো মস্ত লাগে আগুন দিলে, খালি আগুন দিলে ফায়ার দিলে হবে, মুখ টুক তুলে দেব, কিছুই হবে না।
আগুন ধরবে না তো সুপারি কি কাঁচা না শুকনো একটা সাদা দিছেন তো সুপারি দিয়ে শুকনো একদম চিকন কাটি রোহন রেডি আর মুখটা পুরো দেব তো বড় করে আ করো সাহসী বাবা আগুন গায়ে পারলা আমি ইউটিউবে তো ফায়ার পান দেখছি খাওয়া কিন্তু আজকে প্রথম দেখলাম খাইতে বাবা খাইছে মজা লাগছে দেখে আমি যেরকম ইউটিউবে দেখছি তোমাদের মধ্যে আজকে অনেকেই প্রথমবার ইউটিউবে দেখছে আমি জানি ওকে তো আজকের জন্য তুর্কি টাটা এনে শেষ করতেছি আর কিছুই নেই বাসায় গিয়ে ক্লিপস নিব না ওকে টাটা আশা করি ভালো লাগছে